একটু ঘটনাস্থলটা দেখাতে বলবো সন্দীপকে। উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে, কিন্তু গতকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তাই উদ্ধার কাজ এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ কিন্তু আরো জটিল হয়ে গিয়েছে। এনডিআরএফ এসডিআরএফ এর কর্মীরা রয়েছে এবং গুজরাট পুলিশের একটি বিশেষ দলকেও আজকে মোতায়েন করা হয়েছে এই ধ্বংসাবশেষ সরানোর কাজে। সন্দীপকে একটু দেখাতে বলবো পিছনের যে বিল্ডিংটিতে বিমানের পিছনের অংশটি আটকে ছিল ছাদের ওপর, সেখানেও কিন্তু ওই বিল্ডিং এর ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, কারণ এই ধ্বংসাবশেষ যতই সরানো হচ্ছে ততই কিন্তু একের পর এক দেহাংশ উদ্ধার হয়েছে। গতকাল যখন এই ব্ল্যাক বক্সের অংশটি উদ্ধার হয়, তার নিচের থেকেও কিন্তু দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই মেঘানীনগরের মেডিকেল কলেজের এই হস্টেল চত্বর। এবং এই এলাকার বহু মানুষও কিন্তু এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে এমন অভিযোগ করছেন। অনেকে অভিযোগ করছেন যে তাদের দেহ এখনো পাওয়া যাচ্ছে না, ডিএনএ স্যাম্পেল দিয়েছেন কিন্তু সেই ম্যাচিং এখনো হয়নি এবং দেহ তারা পাচ্ছেন না। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ তো রয়েছেই। এখন এই মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কতই কি দাঁড়িয়েছে সেটা সরকারের তরফ থেকে এখনো স্পষ্ট করা হয়নি। তবে এলাকাবাসী যারা, তারা বলছেন যে এই জায়গায় বিমানের যাত্রী এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট ছাড়াও আরো অনেক সাধারণ মানুষ ছিলেন যারা কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এখন এটাই দেখার যে এই ব্ল্যাক বক্সের দুটি অংশ উদ্ধার হওয়ার পর, সেগুলো ডিকোড হওয়ার পর কি তথ্য সামনে আসে এবং এই দুর্ঘটনার নেপথ্যে কি রহস্য রয়েছিল। যান্ত্রিক ত্রুটি, পাইলটের কোনো গাফিলতি, নাকি অন্য কোনো নাশকতা, গোটাটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।